আজ দারুণ মজার একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আবার আঙুর দিয়ে। আঙুর দিয়ে তৈরি এই মিষ্টি যেমন সফট, পুরো একদম জেলির মতন। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এর টেক্সচার দেখে, কারণ এর টেক্সচার পুরো একদম জেলির মতন। আর আমি এই মিষ্টিটা যেরকমভাবে কেটে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কতটা সফট হয়েছে। পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম আর স্পঞ্জি। আর আমি শিওর আজকের রেসিপি তোমাদের খুবই পছন্দ হবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, আমি এখানে 500 গ্রাম আঙুর নিয়েছি। আঙুরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আঙুরটা কিন্তু বেশ মিষ্টি, আর এইরকম লম্বা আঙুর কিন্তু বেশ ভালো মিষ্টিই হয়। আর আঙুরের মিষ্টি বানানোর জন্য আঙুর যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আচ্ছা, এবারে আমি আঙুরটার পেস্ট করে নেবো। তো সেই জন্য আমি মিক্সি জারের মধ্যে আঙুরটাকে দিয়ে দিলাম। এবার দেখো, আঙুরের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। তো আমি পুরো আঙুরটাই মিক্সি জারের মধ্যে দিয়েছি। আর আঙুরটা যাতে ভালোভাবে পেস্ট করা যায় সেই জন্য হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার আমি আঙুরটার পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলে দুবারও আঙুরটার পেস্ট করে নিতে পারো। এই যে দেখো, আঙুরটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমি আঙুরে এই পেস্টটাকে ছেঁকে নেব। একটা বড় ছাঁকনির মধ্যে আঙুরের পেস্টটাকে ঢেলে দিলাম, আর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু ছেঁকে নিচ্ছি, যাতে আঙুরের পুরো জুসটা আমরা পাই। আর এই যে দেখো, এই যে খোসা বা ছিবড়ে, এগুলো কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে গেল। আচ্ছা, এই যে আঙুরের জুস কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আঙুরের জুসটা ঠিক কতটা পরিমাণ হলো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি মেজারমেন্ট কাপেতে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে, তোমরা যে কোনো কাপ বা গ্লাস যে কোনো একটা সেট করে নেবে। তো আমার এখানে মোটামুটি মেজারমেন্ট কাপে 2 কাপ প্লাস আরও 2 চামচ মতন হয়েছে। আচ্ছা, এবার আমি ওই একই কাপের মাপে 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো, টেক্সচারটা কিন্তু একই আসবে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব, যাতে এই আঙুরের জুসের মধ্যে কর্নফ্লাওয়ারে যেন কোনো রকম দলাভাব না থাকে। আচ্ছা, অন্যদিকে যাতে আমরা আঙুরের মিষ্টিটা বানাবো সেইটাকে রেডি করে নিচ্ছি। তো একটুখানি ঘি দিয়ে প্রথমে এই পাত্রের চারিদিকটা লাগিয়ে নিলাম। যদি তোমাদের কাছে কেক টিন থাকে বা যে কোনো চৌকো বাটির শেপ তোমরা দিতে পারো। এবার ঘিটা চারিধারে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর আচ্ছা, এবার কিছুটা চারমগজ আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি, তাতে করে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে, তেমনি খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ, যে কাপের মাপে আমরা আঙুরের জুস নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেই কাপের মাপেরই নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে চিনি, আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার চিনিটা শুধু মেল্ট হওয়ার অপেক্ষা। দেখো, আমি যে আঙুরটা নিয়েছি সেটা কিন্তু বেশ মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা এই রকম রেখেছি। তোমরা যে আঙুরটা ব্যবহার করবে সেই আঙুর অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নেবে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 3 মিনিট আমি হাই ফ্লেমে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই চিনির শিরার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। তোমরা কেওড়া জলের পরিবর্তে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো। আর আমি এবার হাতে তুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এক তার চিনির শিরা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা অল্প অল্প করে মেশাতে থাকবো। তবে তার আগে আঙুরের জুস চিনির শিরার মধ্যে দেওয়ার আগে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু পাত্রের নিচে পড়ে থাকে। তাই খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এইবার দেখো, এক হাত দিয়ে আমি এই আঙুরের জুসটা ঢালবো, আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটা দলা বেঁধে যাবে, সেই জন্য কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। এবার এই আঙুরের মিষ্টির মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। খুব বেশি না, প্রথমে 2 ড্রপস দিয়েছিলাম, তারপরে দেখলাম একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে বলে আরও 1 ড্রপস আমি ফুড কালার ব্যবহার করলাম, মানে 3 ড্রপস ফুড কালার আমি ব্যবহার করেছি। এবার ফুড কালারটাকে দিয়ে ক্রমাগত নাড়তে হবে, আর ঠিক কতক্ষণ নাড়বে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি।
গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ এটাকে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখবে এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে আসছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি প্রথমে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আবারও আমি এটাকে নাড়তে থাকবো। আর তার আগে আমি অল্প একটুখানি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম দেখার জন্য যে এটা প্রপারলি তৈরি হয়েছে কি। এবার যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি সবার শেষে এটার মধ্যে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার ফলে দেখতেই পাবে আঙুরের এই মিষ্টি কিন্তু কড়াই ছাড়তে শুরু করে দেবে। আর এই আঙুরের মিষ্টির মধ্যে দারুণ একটা শাইনিং ব্যাপার চলে আসবে। আর এই যে দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু এক জায়গায় বেশ জড়ো হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হাতে একটু লাগছে। আর হাতে লেগে যাচ্ছে তার কারণ এটা এখন একটু গরম আছে তাই। তো আঙুরের মিষ্টি কিন্তু আমাদের তৈরি। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার গরম থাকতে থাকতেই আমি এই আঙুরের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এবার একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি তোমাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি। আর এই যে দেখো 1 ঘন্টা হয়ে গেছে, আঙুরের মিষ্টি কিন্তু প্রপারলি সেট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার একটা প্লেট বসিয়ে আমি আঙুরের মিষ্টিটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর যেহেতু আমরা এই পাত্রের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তাই সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে গেল। আর এই যে দেখো আঙুর দিয়ে বানানো সুপার টেস্টি স্পঞ্জি সফট মিষ্টি একদম তৈরি। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। আর আমার এই কাটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম পুরো জেলি টাইপের, যার ফলে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তাই আর দেরি না করে চটপট করে তোমরা বাড়িতে আঙুরের এইরকম মিষ্টি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।